এই এলাকা পাহারা দেওয়ার জন্য, সুন্নিয়তের ময়দান পাহারা দেওয়ার জন্য, ইসলামের খেদমত করার জন্য আরও অধিক হায়াত আল্লাহ দান করুক। আমি খুব কাছ থেকে দেখেছি, গতবার জানাতা বাজারে যখন এসেছিলাম আমি খুবই খুশি হয়েছি এবং দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যে চোখের পানি ছেড়ে দিয়ে উনি কেঁদেছেন, আর আমি ওনার খেদমত দেখেছি এবং আন্তরিকতা দেখেছি, ওনার দান দেখেছি। আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দিক। আমিও খুশি হয়েছি যে এখানে পীর সাহেব হুজুর কেবলা আসতেছেন। মাশাআল্লাহ, আমরা সবাই খুশি, আপনারা খুশি? সবাই চিৎকার দিয়ে বলি মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। क्या करो तारीफ सरदार नबी की शान में, हजरत जिब्रील अमीन, हजरत जिब्रील अमीन जब के दरबाने रसूल। अल्लाहुम्मा सय्यिदिना मुहम्मद नबीना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। सामने हजरत हो मेरे और मेरे जान जाए, रोज़े अव्वल ही से होया रब में कुर्बाने रसूल। अल्लाहुम्मा सय्यिदिना मुहम्मद नाबियिना। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার আলোচনা একেবারে শেষের দিকে। আল্লাহর নবী বলেন, উম্মত আমি যেমনি ভাবে জাহান্নামের দৃশ্যগুলি দেখলাম, আবার জান্নাতও দেখেছি। আচ্ছা বলেন জান্নাত কয়টা? মাশাআল্লাহ, অনেকে জানেন জান্নাত কয়টা? জান্নাতের সংখ্যা বেশি, কারণ গুনাহগার উম্মতের পক্ষে নবী আছেন। ঠিক কিনা বলেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত এই 8টা জান্নাতের মধ্যে প্রথম নাম্বার, এটার নাম জান্নাতুল আদন। এখানে সকল আম্বিয়া ইকরাম থাকবেন আপার ক্লাসের। এরপরে হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে সাইদ ইবনে মুসাইব আল্লাহর কাছে দোয়া করি, আমি আবু হুরায়রা এবং তুমি সাইদ ইবনে মুসাইব দুজনকে যাতে আমাদেরকে জান্নাতের বাজারের মধ্যে আল্লাহ একত্রিত করেন, মুলাকাত করান। ইনি বলেন, জিজ্ঞেস করলেন জান্নাতেও বাজার আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে ঘোষণা করলেন, আমি নিজ কান দিয়ে শুনেছি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন এই 8টা জান্নাতের মধ্যে ওটা জান্নাতুল আদন, সকল আম্বিয়া ইকরাম থাকবেন। এরপরে জান্নাতুল ফিরদাউস, এটা হচ্ছে সবচেয়ে বেশি দামি জান্নাত। ওই জান্নাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করো যাতে জান্নাত, এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদেরকে দান করেন। এই জান্নাতের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য, যারা জান্নাতি হবেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মা বাবার সেবা করবেন, পীর ও মুর্শিদের হাতে বায়াত কবুল হয়ে নিজের নফসকে বিলীন করে দিবেন, পীর ও মুর্শিদের দেওয়া তাসবিহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করবেন, দিক নির্দেশনা মেনে চলবেন। এইভাবে যারা জীবন যাপন করবেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের এক একটা ঘরের মধ্যে 70টা কামরা আছে। 70টা কামরার মধ্যে 70টা বিছানা আছে। 70টা বিছানার ধরন আলাদা, বিছানা আলাদা, চাদর আলাদা, ফলমূল আলাদা, খাদেম আলাদা, হুর ও গিলমা আলাদা। এই
জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন একমাত্র ঈমানদারের জন্য। আর একটু বড় করে বলেন, তুঝসে और जन्नते से क्या मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के जन्नती रसूलुल्लाह के अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली। নবীজি বলেন, আমি জান্নাতের একটা কামরা দেখেছি যেটার নাম রজব। সুবহানাল্লাহ বলেন না। এই যারা রজব মাসে রোজা রাখবে, সারা রাত ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবেন, তাদেরকে আল্লাহ সেখানে ট্রান্সফার করবেন। এইভাবে এক একটা কামরা আল্লাহ সাজিয়েছেন। এই সাজানো জান্নাতের মধ্যে আমি নবী দেখেছি 4টা নহর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর শেষে মিম, মিম থেকে একটা ঝর্ণা বের হয়েছে, ঝর্ণার নাম মধুর ঝর্ণা। আল্লাহ আল্লাহ শব্দের হায় থেকে একটা ঝর্ণা বের হয়েছে। এই ঝর্ণাটার নাম হচ্ছে, এটা দুধের ঝর্ণা। আর রহমানের নুনের মধ্যে একটা ঝর্ণা বের হয়েছে, ঝর্ণার নাম এটা শরাবের জান্নাতি শরাবের ঝর্ণা। আর একটা হচ্ছে রহিম, মিমের মধ্যে একটা ঝর্ণা ছুটেছে, সেই জান্নাতের নাম হলো, এটা হচ্ছে স্বচ্ছ পানির ঝর্ণা। আল্লাহর নবী বলেন, যারা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়বে, আল্লাহ তাদেরকে সেই নহরগুলি থেকে পান করাবেন। আর একটু বড় করে বলেন, সাপ্তাহিক জুমার দিন যেমনি ভাবে আমরা একত্রিত হই মসজিদে ইমাম সাহেবের পিছনে, খতিবের পিছনে নামাজ আদায় করি, এক ভাই আর এক ভাইকে দেখি আমরা জুমার পরে কোলাকুলি করি, ভালোবাসা বিনিময় করি, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে একটা বাজার আছে। সেই বাজারের মধ্যে প্রতিবার সপ্তাহে একদিন সেখানে ইমানদার একজন আরেকজনের সাথে দেখা করতে পারবেন, সেখানে ক্রয় বিক্রয় করতে পারবেন, কিন্তু টাকা পয়সার লেনদেন দিতে হবে না, সব কিছু ফ্রি। যেতে চাই কি চাই না? আর একটু বড় করে বলেন না। যদি যেতে চাই আমাদেরকে কিছু কষ্ট করতে হবে, কষ্ট করতে রাজি আছি কিনা কথা বলেন। 3টা প্রশ্ন যেই মাত্র আমাকে করবেন, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাদা হাক্কির রাজুল ইসকে বারে মে তো क्या जानते हैं। এভাবে যখন তোমার রবকে, তোমার দ্বীন কি, এভাবে যখন আমাকে 3য় প্রশ্নটা করা হবে, আমি একজন নুরানি সুরতের মানুষের দিকে তাকাবো, ঠিক কিনা বলেন। দেখা যাবে কবরের মধ্যে 2টো বর্ণনা, হয়তো রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে পর্দা উঠে দিয়েছে, অথবা এই কবরের মধ্যে রাসূলের পাক তাশরীফ এনেছেন। আমি যখন এই নুরানি মানুষকে দেখবো, কি আমাদের জনতা বাজারে কখনো দেখি নাই, বাংলা বাজারে ওনাকে কখনো দেখি নাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, ইনি তো কেউ নন, এত সুন্দর নূর বের হচ্ছে, উনি কে? এমন সময় ফেরেশতারা বলবেন, ওনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? আমি আপনি তাকাবো, এমন সময় আমি দেখব অনেক মানুষ দেখবে, তাদের চেহারা আমি যখন ওইদিকে তাকাবো, অনেক মানুষ ওইদিকে তাকাবেন, হঠাৎ করে সেই নুরানি সুরতের মানুষ ইনি মুখ ফিরিয়ে নিয়েছেন, নাউজুবিল্লাহ। আর একটু বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লামা সালামত রাজাল কাদরি আমাদের জনতা বাজারে, বাংলা বাজারে ওয়াজ মাহফিলে বলেছিলেন যে কবরে নবী আসবেন, আর আপনি তো দুনিয়াবি কোনো মানুষ নই, আমি জানি আপনি নূরের, আপনি এই সুন্দর, ইনি তো রসুল ছাড়া আর কেউ নন। এমন সময় ওগো আল্লাহর নবী, এমন কি অপরাধ করেছি আজকে কবরের মধ্যে আপনি আমার কাছ থেকে চেহারাকে ফিরিয়ে নিলেন? ইয়া রাসূলুল্লাহ, এমন কি অপরাধ করলাম আজকে আমার জন্য এই অবস্থা করে আপনি নারাজ হয়ে গেলেন? আপনি যদি নবী যদি নারাজ হয়ে যান, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে আমি প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত হব। আজকে কেন আপনি আমার কাছ থেকে চেহারা ফিরিয়ে নিলেন? এমন সময় এই উম্মত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারো না। কোরআন তেলাওয়াত করার সময় তুমি লাহানে জলি করো, মাখরাজ জানো না,
ইফা জানো না, ঈদগাম জানো না, তুমি এভাবে কোনো বিধান জানো না, কোরআন শরীফ পড়তে পারো নাই, তোমার আমল নামায় কোরআনের কোনো সওয়াব নাই। নামাজ কিভাবে, রোজা, নামাজ ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব কিছুই জানো না, যার কারণে তোমার আমল, তোমার নামাজ তেমন কোনো কার্যকর দেখতে পাচ্ছি না, নামাজের আমলও নাই। এভাবে রোজা ভালোভাবে রাখার মতো রাখতে পারো নাই, রোজা রেখে সারাদিন মোবাইল দেখেছো, খারাপ চিত্র দেখেছো, মানুষের বিরুদ্ধে গীবত করেছো, তোমার রোজার স্বভাব চলে গেছে, রোজাও ভালোভাবে রাখতে পারো নাই, টাকাও নাই, তুমি যাকাত দিতে পারো নাই, টাকাও নাই, হজ করতে পারো নাই। এই উম্মত, কোন আমল তোমার সেই আমল নামাই দেখতে পাচ্ছি না। এই আমার উম্মত, আজকে কবরে আসার সময় আমি নবী যদি তোমার দিকে তাকানোর সাথে সাথে আমি তোমার নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত এগুলো আমি বাদ দিতাম, এগুলো আমি এক পক্ষে রাখতাম। আজকে কবরে আসার সাথে সাথে আমি যদি তোমার মুখের মধ্যে এক মুষ্টি আমি নবীর সুন্নাত দাড়ি দেখতাম, আমি নবী তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিতাম। ঠিক কিনা বলেন? আপনি কিভাবে বলেন আমি বৃদ্ধ হলে দাড়ি রাখবো? বৃদ্ধ হওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবেন? এখান থেকে ঘরে যাওয়ার কেউ গ্যারান্টি দিতে পারবেন? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিলেন, মক্তব থেকে দূর দিলেন। এ বাবা কাঁদছো কেন? হে আমার আব্বাজান, আমি কাঁদছি এই কারণে, আমি যখন মক্তবে গেলাম ওমর ফারুক আযম ওনার ছেলে যেই কাপড়টা পরেছে 11টা তালি জোড়া, এই কাপড় পরে আমি যখন গিয়েছি আমাকে দেখে দেখে সবাই হাসতেছে। ওগো আব্বাজান, আমাকে পোশাক কিনে দেন, না হলে মক্তবে যাব না। এ খাজানসি কোষাধ্যক্ষ যিনি অর্থমন্ত্রী, ওনার কাছে গেলেন, এ রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ মাত্র 4টা দিনার, আপনি একটু আমাকে অগ্রিম দেন, আমি আপনাকে কথা দিচ্ছি মাস শেষ হলে বেতন পেলে আমি আপনাকে দিয়ে দেব। বলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম, আমি আপনার কথাই একমত, আপনাকে দিতে রাজি, তবে আপনি যে মাস শেষ হবে বেতন পাবেন সেই গ্যারান্টি আপনি আমাকে একটু দিয়ে দেন। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। হ্যাঁ, আমি যেখানে 1 সেকেন্ডের আমি ভরসা দিতে পারছি না, সেখানে কিভাবে মাস শেষ হবে চলে আসলেন। যেখানে উমর ফারুক আজমের এই অবস্থা, সেখানে আপনি আমি বলছি নামাজ পড়বো, মসজিদ ধরবো বৃদ্ধ হলে, দাড়ি রাখবো বৃদ্ধ হলে, রোজা রাখবো বৃদ্ধ হলে। ঠিক কিনা বলেন না? আজকের মাহফিল থেকে আমি এমন কিছু মানুষদেরকে, আমি আল্লাহ রাসূলের এই রজব মাসে জুমার রাতে পীর সাহেব হুজুর কিবলাকে এখানে বসিয়ে হুজুর কিবলা তাকিয়ে রয়েছেন, ওনার সামনে আমার যুবক ভাইদেরকে ঈমানি পরীক্ষা করব। আপনি রাসূলুল্লাহর সুন্নাতের উপর স্টেম রোলার চালিয়েছেন, আজকে বিধর্মীদের মাধ্যমে আপনি নবীর সুন্নাতের উপর কত আঘাত করেছেন। নবী বলছেন, উম্মত তুমি যখন দাড়ির উপর আঘাত করো, তুমি যখন ক্লিন শেভ করো, তখন তুমি তোমার মুখে নয় আমি নবীর বুককে আশ্রাচ্ছ। এমন সময় আমার এই বাংলা বাজারের যুবক ভাইদেরকে আমি আজকে আল্লাহ রাসূলের ইজ্জতের দোহাই দিচ্ছি, জুমার রাত এখান থেকে আপনারা ওয়াদাবদ্ধ হন, আজ থেকে আমি নবী মুস্তাফার সুন্নাতের উপর আঘাত করব না। আল্লাহর নবী আমাকে কবরে দেখার সাথে সাথে মুস্কি হাসি দিয়ে দিবেন, আমার আমল দেখবে না, আমার দাড়ি দেখে আমাকে নবী মুস্তাফা বুকে নেবেন, এই বিশ্বাস রেখে আজকে থেকে তারা দাড়ি রেখে দিতে পারবেন। হাত তোলেন। ও আল্লাহ, মাত্র এই মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, মাশাআল্লাহ। একটু হাতগুলা তোলেন না, হুজুর কেবলা দেখুক, দোয়া করুক। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীকে কবর শরীফে দেখার সাথে সাথে আপনি নবী বুকে নিবেন, সেই আশা রেখে আজকে থেকে ওয়াদা করেছে আল্লাহর নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি রেখে দিবে। আমিন। আল্লাহ আপনি কবুল করুন। হুজুর কিবলা আলমের উসিলায় আজকে যে আমার যুবক ভাইয়েরা যে রাসূল পাকের সুন্নাত রেখে দিবেন, আল্লাহর ইজ্জতের কসম, আজ যদি এখান থেকে যাওয়ার পরেও আল্লাহ আপনাদেরকে হায়াত দান করুক, যদি এখান থেকে যাওয়ার পরেও রাত্রে যদি ইন্তেকাল করেন, আল্লাহর ইজ্জতের কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি,
এভাবে যখন এই উম্মতের এই সুন্নতকে আপনি মূল্যায়ন করার কারণে আজকে যদি আপনি ইন্তেকাল করেন, নবী আপনাকে কালকেই এই সময়ের মধ্যে বুকে নেবেন। সবাই আমিন বলেন। কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আর সবচেয়ে লাঞ্ছিত হচ্ছে আমাদের মা বাবারা, ঠিক কিনা বলেন না? যেই মা আমাকে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে, যেই বাবা আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, আজকে সেই বাবার মায়ের মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য আমাদের পয়সা নাই। আমার বাবারা একটু খেয়াল করেন, এই কনকনে শীত আপনার মা কেমন করেছিলেন। আমি অনুরোধ জানাবো, মা বাবার সেবার মাধ্যমে আল্লাহ রসুল পাওয়া যায়। এবং আজকে রসুল পাকের সুন্নাত, একটা সুন্নাত যদি সমাজে বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে অন্যায় বিশৃঙ্খলা দূরীভূত হয়ে আমাদেরকে ইসলামী জীবন আল্লাহ নসিব করুন। পীর সাহেব হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দিক। হুজুর কেবলাকে সাক্ষী রেখে আল্লাহ যে আমাদেরকে যে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুক।